নমস্কার, নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। অনেকদিন বাদ ভিডিও দিচ্ছি, কিন্তু একটু ব্যস্ত ছিলাম। এরপর রেগুলার ভিডিও যাবে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। আজ সকালেই ডেনমার্কের বিখ্যাত ফুটবলার অ্যান্টন সসবার্গ কলকাতায় পা দিলেন। সকালে তাদের বিমানবন্দরে স্বাগত জানাতে প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক অপেক্ষা করছিল। এবং আজকে ইস্টবেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও সসবার্গের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। সসবার্গ একদম কম বয়সী, মানে মাত্র 25 বছর বয়স। মূলত বা পায়ের ফুটবলার। এর আগে তিনি আমেরিকার ক্লাবে খেলছিল। তার কিন্তু ইউরোপিয়ান ক্লাবে, মানে প্রচুর ইউরোপিয়ান ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। ডেনমার্কেও প্রচুর খেলেছেন এবং আমেরিকা, মূলত ইউরোপ এবং আমেরিকায় খেলেছেন। এবার তার যে অভিজ্ঞতার ঝুলি, সেই ঝুলি এশিয়া, মূলত ভারতের মাটিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে। এর আগের মরশুমেই সসবার্গ কিন্তু প্রচুর গোল করেছেন, 10টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছেন। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে 77 নম্বর জার্সি দেওয়া হয়েছে। এর কাল থেকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নামবে। হয়তো দিল্লি এফসি যে পরবর্তী যে খেলা আছে শুক্রবার, সেখানে নাও দেখতে পারি, কিন্তু এরপরে কিন্তু তাকে দেখা যেতেই পারে। ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে এলো। কারণ এইদিকে ইউসুফ ইদিজারি যা খেলছে, মূলত স্বপ্নের ফেরিওয়ালা হয়ে তিনি এসছেন। এবার তার সঙ্গে যদি অ্যান্টন যোগ্য সঙ্গত দেয়, তাহলে কিন্তু অনেক ক্লাবের পক্ষে কিন্তু ইস্টবেঙ্গল এবারে আতঙ্ক হয়ে দাঁড়াবেন। ইস্টবেঙ্গলের শুরুটা ভালোই হয়েছে, আশা করি শেষটাও ভালো হবে। কারণ ইস্টবেঙ্গল কিন্তু যত বছর ধরে আইএসএল খেলছে, কোনোবারই প্রথম খেলা জিততে পারেনি। এবার কিন্তু প্রথম খেলা জিতেই শুরু করেছে। তো এই জন্য কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এই যে স্বল্প লিগের খেলা, মাত্র 13টি খেলা হবে। তো এই খেলায় কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু এবার কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। কারণ সুপার কাপ কিন্তু একটুর জন্য হাতছাড়া হয়েছে, ফাইনালে হেরে গেছিলাম। কিন্তু এবার আইএসএলের দিকে চোখ। তো দেখা যাক ইস্টবেঙ্গল কেমন খেলে এবং অ্যান্টন যদি কেমন খেলে। এদিকে কেভিন সিবলের চোট থাকলেও কেভিন সিবলে কিন্তু আশা করছি পরের সপ্তাহে যোগ দেবে। কারণ কেভিন কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা। এদিকে রশিদ তো ভালোই খেলছে, সাউল ক্রেসপো এবং মিগুয়েল তো গোলের মধ্যেই আছে। এদিকে ইউসুফ ইদিজারি এবং অ্যান্টন। ইস্টবেঙ্গলের বিদেশি কোটা কমপ্লিট। অনেকেই ভাবছিল যে এবার হয়তো ইস্টবেঙ্গল 6 বিদেশি নাও নিতে পারে, কিন্তু না, ইস্টবেঙ্গল কিন্তু 6 বিদেশি নিয়েই নিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন।